আল্লাহ তাআলা বলে গোলাম তোরে আমি আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসি, তোরে আমি আল্লাহ তাআলা কত বেশি মহব্বত করি রে গোলাম রে, তুই আমার নাফরমানি এত পরিমাণে করো, এরপর আমি আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ করি না। আমি আল্লাহ তাআলা তোমার এত পরিমাণে ভালোবাসি বান্দা, তুমি যখন আমার নাফরমানি করো এরপর আমি আল্লাহ তাআলা তোমারে আযাব দিয়া ধ্বংস করি না রে গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোমারে ডাকি আয় বান্দা, তোর জিন্দেগিতে অপরাধ করছো, আমি রবের নিকট ক্ষমা চাও, আমি রব তোরে মাফ করে দেব। আল্লাহ তাআলা বান্দারে ফজর ডাকে আয় বান্দারে আমি রবের দরবারে আয়। মুয়াজ্জিন প্রতিদিন হাইয়া আলাস সালার ধ্বনি শোনায়, ফজরে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি দেখেন তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, একটু নাকি জন্য হাসরের ময়দানে একজন আরেকজনের পিছনে গোছানে ঘুরবে। আল্লাহ তাআলা বলে গোলাম তোরে ফজর ডাকলাম কিন্তু তোরে পাইলাম না, আল্লাহ তাআলা বলে আমি আশায় বসে আছি তোরে জোহরে পাবো। আল্লাহ বলে গোলাম তোরে আমি আল্লাহ তাআলা জোহরে ডাকলাম, আয় বান্দা আয় জোহরে আয়, আমি রবের কুদরতি কদম একটা সিজদা লাগা, আমি রব তোরে কি রিজিক দিয়া ভুল করলাম যে রিজিক খায়া তুমি আমার নাফরমানি করো, আমার কথা শোনো না। আল্লাহ বলে গোলাম রে দুনিয়ার আলো বাতাস দিয়া কি আমি আল্লাহ অপরাধ করলাম না? তোরে আমি আল্লাহ তাআলা এত পরিমাণে নিয়ামত দিলাম, এত পরিমাণে নিয়ামত পাওয়ার পর আমি রবের কুদরতি কদমে সিজদা লাগাও না। আল্লাহ বলে গোলাম জোহরে পাইলাম না তো তোর আমি আল্লাহ তাআলা আসর ডাকি, আয় রে গোলাম আয় আসরে আয় আসরে আয়। আল্লাহ তাআলা বলেন সারাদিন তোরে পাইলাম না, আমি আল্লাহ তাআলা আবার মাগরিবে ডাকি আর বলি আমার বান্দা আসবে, আমার বান্দা আমারে ভুলে নাই, আমার বান্দা আসাই। আল্লাহ তাআলা তোরে মাগরিবে ডাকলো, আয় বান্দা মাগরিবে তুমি আসবে না, আল্লাহ তাআলা তোমারে এশার নামাজে ডাকলো, আয় বান্দা আয় 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 আমার কুদরতি কদমে সিজদা লাগাও। বান্দা তুমি আসার হইলা না, ঘুমের ঘরে সমস্ত মানুষ যখন ঘুমায় যায় আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহ তোরে কত বেশি মহব্বত করি, কত বেশি ভালোবাসি। গোলাম রে তোর আশায় আমি আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে এসে ডাকতে থাকি আর বলি আয় বান্দা সারাদিন আমার নাফরমানি করলাম, সারা রাত আমার নাফরমানি করলাম, আয় বান্দা আয় আয় আয়, তোর কি হাজত, তোর কি প্রয়োজন, আমি রবের দরবারে চোখের পানি ফেলায়া চাও। আমি রব তো এমন এক রব, আমি রব এমন এক রব, আমি রব তোমার জন্য কখনো ঘুমাই না, আমি রব তোমার জন্য সব সময় জাগনা থাকি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না, আমি আল্লাহ তাআলা কখনো তন্দ্রাচ্ছন্ন হই না, আমি আল্লাহ তাআলা তোমার অপেক্ষায় থাকি কখন আমার গোলাম আমার বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিবে। আমার বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দিয়া ফেলা আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার আল্লাহু আকবার ডাক শোনার পর আমি আল্লাহ বসে থাকতে পারি না, আমি আল্লাহ তখন চিৎকার মেরে বলি ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি, বান্দারে তোর কি চাওয়া, তোর কি প্রয়োজন
বান্দা বল বল। বান্দা যখন চোখের পানি ফেলায় বলে আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আল্লাহ তাআলা বলেন জীবনের শেষ মুহূর্ত আয়েশা যদি আমি রবের পুত্রটি কদমে সিজদা লাগায়া চোখের পানি ফালায়া কাঁদতে পারে, এক অনষ্ট তওবা নসুহা করতে পারে রে, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ গুলি মাফ করিয়া তার নামটা আমি আল্লাহ তাআলা মুত্তাকির কাতারে লেখা দেই। বলেন সুবহানাল্লাহ। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे की मानंद नहीं आशिक लैला, मैं कैसे की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। लक्ष कोटि दुरूद और सलाम सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यिन शफीउल मुज़नबिन इमामुल मुरसलीन रहमतल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার যত মাখলুক আছে সমস্ত মাখলুক থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠত্ব দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন, এদিকে আপনাদের সন্দেহ আছে? নাই। যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠত্ব দিয়ে, তার মানে বোঝা যায় নিঃসন্দেহে আল্লাহ তাআলার কথা এটা মিথ্যা হতে পারে না, এটা নিঃসন্দেহে সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? এটা সত্য কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করে ক্ষান্ত নন, বরং এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন যাকে বলা হয়। সমস্ত নবীকুলের সর্দার যিনি, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সর্দার যিনি, মধ্যমণি যিনি, তিনি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। এতে কি আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। যারা জোরে বলছেন খুশি, বোঝা গেছে এরাই খুশি আর বাকিরা বেজার, ঠিক কি না? আপনারা রাগ করতেছেন। খুবই আফসোস লাগে আজকালকার মাহফিলগুলো সুন্দর আয়োজন হয়, কিন্তু এলাকা ভর্তি মুসলমান, সমাজ ভর্তি মুসলমান থাকে, কিন্তু আজকের মাহফিলগুলোতে মানুষ আসতে চায় না, বয়ান শুনতে চায় না। অথচ আমরা সকলে আশা করি জান্নাতে যাওয়ার। আমরা যদি জানতাম যে এই মজমার কত ফায়দা, কত ফজিলত, তো ঘরে কেউ বসে থাকতো না, রাতের ঘুমকে হারাম করে এরা এই মজমার মধ্যে বসতো। আপনারা কি শুনবেন এই মজমার কত দাম? সবাই বলে নাই তো। শুনবেন? শুনবেন? তাহলে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকার মধ্যে আল্লাহ তাআলার বরত্বের কথা হয়, যেই মজমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয় তথা কোরআন এবং হাদিসের কথা হয়,
ওই মজমাটা পৃথিবীর বুকে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ। চিৎকার মরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের খেদমতের জন্য, মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় রাস্তায় রাতের বেলা ফেরেশতা নিযুক্ত করে দেই। যে সমস্ত ফেরেশতাদের কাজ হলো মানুষকে পাহারা দেওয়া, দিনের বেলা একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন, যাদের কাজ হলো দিনের বেলা মানুষকে পাহারা দেওয়া। আবার আল্লাহ তাআলা যখন রাত্র হয়ে যায়, আবার আরেকদল ফেরেশতা নিযুক্ত করে দেন, যেই ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে, গলিতে গলিতে, অলিতে গলিতে ঘুরতে থাকে। কারণ কি বোঝেন আপনারা? ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কিছু নিকৃষ্ট, এমন কিছু হিংস্র প্রাণী সৃষ্টি করেছেন যারা মানুষকে ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পৃথিবীতে এত এত পরিমাণে হিংস্র প্রাণী সৃষ্টি করেছেন যারা মানুষের ক্ষতি করতে পারে। মানুষ ঘুমায়া যায়, কোনো সাপ এসে যদি আমাদেরকে কামড় দেয়, কথা বলেন কোনো উপায় আছে? জোরে করে বলেন। যদি কোনো বিচ্ছু এসে আমাদেরকে কামড় দেয়, অথবা কোনো হিংস্র প্রাণী এসে যদি আমাদেরকে কামড় দেয়, কিছু বলার আছে? কিছুই বলার নাই। অথচ আমরা নির্বিঘ্নে ঘুমের ঘরে ঘুমায়া যাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন ঘুমের ঘরে ঘুমায়া যায়, তো আমি আল্লাহ তাআলা আকাশ থেকে কিছু ফেরেশতা নিযুক্ত করে দেন, যারা বান্দার মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে ঘুরে ঘুরে আশরাফুল মাখলুকাত তথা সর্বশ্রেষ্ঠ মানুষকে নিরাপত্তা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন রাতের ফেরেশতা জমিনের মধ্যে পাঠায় দেন, ওই রাতের ফেরেশতাদের কাজ হলো মানুষকে নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা দেওয়া। যখনই কোনো মহল্লার মধ্যে দ্বীনের কথা হয়, আল্লাহর বরত্ব কথা হয়, তখন ফেরেশতারা সব কাজকে বন্ধ করিয়া খালি জায়গার মধ্যে বৈশা যায়। ফেরেশতারা একজন আরেকজনকে ডাইকা ডাইকা বলে, এই শোনো, তোমাদের মহল্লার মধ্যে তো কোনো নেক কাজ হয় না, আজকে এত সুন্দর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে সুন্দর একটা আয়োজন করা হয়েছে। এই গ্রামের মানুষেরা বড় ধন্য, কারণ যে গ্রামের মধ্যে আল্লাহর কথা হয়, যে গ্রামের মধ্যে নবীর কথা হয়, আল্লাহ তাআলা বলেন ওই গ্রামটা আমার নিকট সবচাইতে পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা রাস্তায় রাস্তায় হাঁটে, আর এক এক গ্রামের মানুষদেরকে বলে, এক এক গ্রামের ফেরেশতাদেরকে বলে, তোমরা জানো নি আজকে সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আসো আমরা সবাই সেই আয়োজনের মধ্যে শামিল হয়ে যায়। কারণ ফেরেশতারা বড় পবিত্র, ফেরেশতারা ঈশা সব জায়গাগুলো ফিল আপ করে বসে যায়। বলে, দুনিয়ার আশরাফুল মাখলুকাত আসে না তো কি হয়েছে, বলো আমরা যাই, আমরা যাই, আমরা যাই আছি জায়গাগুলোর মধ্যে বসে যাই। কারণ দুনিয়ার ফেরেশতারা, আল্লাহ তাআলার ফেরেশতারা বোঝে আল্লাহ কত বড়, আল্লাহর কিতাবের কত দাম। আল্লাহ তাআলার ফেরেশতারা অনুভব করতে পারে যে নবীর হাদিসের কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা সবগুলো জায়গা ফিল আপ করে বসে যায়। একটা পর্যায়ে এমন হয় যে একজনের পর আরেকজন বসে যায়, কোনো জায়গা অবশিষ্ট থাকে না। ফেরেশতারা একজনের উপর আরেকজন বসা শুরু করে দেয়। একজনের উপর আরেকজন বসতে 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 আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যায়। ফেরেশতাদের বহর যখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলা? ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, আল্লাহ, ওই যে দারুল আমান ডামুড্ডা একটা জায়গার মধ্যে, জমিনের মধ্যে সুন্দর একটা আয়োজন করা হয়েছে, যে আয়োজনের মধ্যে মজমার মধ্যে বসে আপনার দ্বীনের কথা হয়, আপনার নবীর শানের কথা হয়। ওগো আল্লাহ, ওই মজমাটা দুনিয়ার জমিনে সবচেয়ে বড় দামি মজমা, আমরা সেই মজমার মধ্যে এসে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও আমার ফেরেশতারা শুনো, ওই যে দামি মজমার মধ্যে যে সমস্ত কিছু বান্দারা বসছে, বলো না এরা কি চায়, কি আশায় বসছে? ফেরেশতারা ঘোষণা দেয়, আল্লাহ, ওই যে দামি মজমার মধ্যে যে সমস্ত লোকেরা বসছে, এরা তো আপনার জাহান্নাম থেকে
থেকে পানাহ চান আর আপনার জান্নাতকে তালাশ করে আপনার জান্নাত যায়। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও ফেরেশতারা শোনো না, এরা কি আমার জান্নাত দেখছে? বলে না আল্লাহ, এরা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, এরা কি আমার জাহান্নাম দেখছে? বলে না আল্লাহ, না, আপনার বান্দার তো আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, যদি এরা আমার জান্নাত দেখতো তাহলে কি করতো? বলে জান্নাত দেখলে এরা পাগল হয়ে যাইতো, দুনিয়ার সব কিছু ছেইরা এরা জান্নাতের পিছনে দৌড়াইত। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, এরা কি আমার জাহান্নাম দেখছে? আল্লাহ তাআলার ঘোষণা পাওয়ার পর ফেরেশতারা বলে, না গো আল্লাহ, এরা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলে, এরা যদি আমার জাহান্নাম দেখতো তো তাদের হালত কি হইতো, অবস্থা কি হইতো? ফেরেশতারা বলে, আল্লাহ, এরা যদি আপনার জাহান্নাম দেখতো তো জাহান্নাম থেকে পলায়ন করার জন্য চেষ্টা করত। এখন তো রাতের ঘুম হারাম করে এখানে বসছে, এরা যদি আপনার জাহান্নাম দেখতো তো ওদের জিন্দেগির আরাম আয়েশের কথা ভুলে যাইত। আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা শুনে না, আমার যে সমস্ত গোলামেরা দামি মজমার মধ্যে বসছে রে, যে দামি মজমা দুনিয়ার বুকে সবচেয়ে দামি মজমা, আমার বান্দারা দুনিয়ার আরাম ত্যাগ করিয়া জান্নাতের আশায় জাহান্নাম থেকে ভয়ে, জাহান্নামের ভয়ের আশায় আমার বান্দারা একত্রিত হয়ে আমার দ্বীনের কথা শুনতেছে, নবীর হাদিস শুনতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা মজমার মধ্যে বসছে, মাহফিলে বসছে, আমি আল্লাহ তাআলা তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের খাতায় তোমার আমার নাম লিখে দিবেন যদি আমি আর তুমি যদি জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় বসে থাকি। এজন্য আমরা জান্নাতের আশায় বসছি, জাহান্নামের থেকে পালানোর জন্য বসছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে সবচেয়ে দামি মজমা হলো এই মজমা। অতএব বুঝেন, এখনো যাহারা বাড়িতে ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, এদিক সেদিক অযথা সময় নষ্ট করছে, এরা কি বরকতময় মজমার আওতাধীন না বাহিরে? জোরে করে বলেন, আরো জোরে করে বলেন। এরা এই মজমার আওতাধীন নয়। তো জান্নাতীরাও কিয়ামতের ময়দানে যখন আপনারা জান্নাতে যাবেন, তখন এরা আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমরা দুনিয়ার জমিনে ভালো মজমাগুলি যায় বসতাম, অযথা যদি সময় নষ্ট না করতাম। কারণ কি? বলে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তো যাওয়ার পর তাদের কোনো আফসোস থাকবে না, শুধুমাত্র একটা আফসোস থাকবে, আল্লাহ, একটা সময়ের জন্য আমাদের শুধু আফসোস। আল্লাহ বলে, সব পাইলা, যা ওয়াদা করলাম তাও দিলাম, যা করলাম না তাও দিলাম, সব কিছু পাওয়ার পর আবার কিসের আফসোস তোমার? ও বান্দা চিৎকার মেরে বলবে, আল্লাহ, দুনিয়াতে ছিলাম বুঝি নাই, এত নসিহত করছে, একটা নসিহতও বসি নাই, এত দিনই কথাবার্তা হয়েছে, একটা জায়গাও বসি নাই, শুধুমাত্র ওই সময়টুকুর জন্য আফসোস হয়, যেই সময়টা আমি হেলায় খেলায় অবহেলায় নষ্ট করছি, শুধুমাত্র ওই সময়টুকুর জন্য আফসোস। সেদিন জাহান্নামীরাই আবার আফসোস করে রেখে এভাবে বলে। আর আমরা যে মজমার মধ্যে বসছি সবগুলো রেকর্ড হচ্ছে কিনা বলেন? সবগুলি রেকর্ড হচ্ছে। এই যে দেখেন না, ভিডিও করা হচ্ছে, আল্লাহ তাআলার ক্যামেরা দিয়েও রেকর্ড করা হচ্ছে, কারা কারা ছিলেন, কারা কারা ছিলেন। কারণ এই জান্নাতের বাগান প্রতিদিন বসে, প্রতিদিন বসে বলেন না, প্রতিদিন বসে না, বরং বছরে একবার বসে। চিন্তা করে দেখেন, গত বছর যারা ছিল এবছর অনেকে নাই, ঠিক কিনা বলেন? চলে গেছে, তারা চাইলেও আর আসতে পারবে? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এজন্য ভাইয়ারা আমার, এখনো অনুরোধ করে বলছি, যাহারা এখনো এদিক সেদিক ঘুরঘুরা করছেন, আজকের এই সময়টুকুকে মূল্যবান গনিমতের সময় মনে করে মাহফিলের মধ্যে চলে আসেন। মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদের জন্য পাঠিয়েছেন, যে নবী হলেন সমস্ত মানুষের জন্য, সমস্ত বিশ্ব জগতের জন্য সেই নবী হলেন উত্তম আদর্শ এবং মডেল। কথা বলেন ঠিক কিনা? উত্তম আদর্শ এবং মডেল। কারো অন্তরের মধ্যে যদি নবীর মোহাব্বত না থাকে, সে কখনো পরিপূর্ণ কামেল মুসলমান হতে পারে?
এজন্য নবীর মুহাব্বত থাকা আমার আপনার জন্য জরুরি। নবীর মুহাব্বত যদি আমার আপনার দিলের মধ্যে না থাকে তাহলে বুঝবেন আমি আপনি কামেল মুমিন হতে পারবো না। ঠিক কিনা বলেন? আমি আর আপনি কামেল মুমিন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত নবীর মুহাব্বত না থাকে। আল্লাহ তাআলা ঘোষণা দেন, কেউ যদি আমার মুহাব্বত পেতে চায়, আমার ভালোবাসা পাইতে চায়, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা মায়ার নজর দিয়া ডাইকা ডাইকা বলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা যদি আমি রবের মুহাব্বত পাইতে চাও, ভালোবাসা পাইতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইত্তেবা করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মধ্যে রবের মুহাব্বত পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে যাও, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে কি লাভ, কি ফায়দা? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় থেকে তুমি আমার রাসূলের অনুসরণ করবা, আর আমি আল্লাহ তাআলা তোমারে আরশ থেকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবাসেন। কত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম, পৃথিবীর বুকে তোরে আমি সৃষ্টি করলাম সর্বশ্রেষ্ঠ কইরা। কেমন শ্রেষ্ঠ কইরা গোলাম তোরে সৃষ্টি করলাম? ও গোলাম, তোরে তো আমি আল্লাহ তাআলা এত পরিমাণে মহব্বত করি, ভালোবাসি। বান্দা, তোরে আমি এত পরিমাণে ভালোবাসি, আমি আল্লাহ তাআলার কাছে 99 ভাগ মায়া। ওই 99 100 ভাগ মায়া, 100 ভাগ মায়াকে আমি আল্লাহ তাআলা 99 ভাগ ভাগ করলাম। 100 ভাগে ভাগ করিয়া 99 ভাগ মায়া আমি রবের নিকট রাখলাম, 1 ভাগ মায়া অবশিষ্ট রাখলাম। ওই 1 ভাগ মায়াকে আমি আল্লাহ তাআলা আবার 100 ভাগে কনভার্ট করলাম। 100 ভাগে কনভার্ট করিয়া আমি আল্লাহ তাআলা ওই 100 ভাগ থেকে 99 ভাগ মায়া রাখিয়া সামান্য পরিমাণে মায়া আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের মাঝে ফিলাইয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম, ওই সামান্য মায়ার কি পাওয়ার? সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা পাগলনির মতো ছোটাছুটি করে। সন্তান যখন বিপদে পড়ে যায়, তো বাবা পাগলের মতো ছোটাছুটি করে কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায়। কথা বলেন ঠিক কি? ওই এক মায়ার এত পাওয়ার, ওই সামান্য মায়ার এত পাওয়ার, এত পাওয়ার, একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়, একজন আরেকজনের ভালোবাসায় জীবন দেয়া দেয়। এত পরিমাণে মায়া, এত পরিমাণে মায়া। আল্লাহ তাআলা বলে, গোলাম, তোরে আমি আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসি, তোরে আমি আল্লাহ তাআলা কত বেশি মহব্বত করি রে গোলাম। গোলাম রে, তুই আমার নাফরমানি এত পরিমাণে করো, এরপর আমি আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ করি না। আমি আল্লাহ তাআলা তোমার এত পরিমাণে ভালোবাসি। বান্দা, তুমি যখন আমার নাফরমানি করো, এরপর আমি আল্লাহ তাআলা তোমারে আযাব দিয়া ধ্বংস করি না রে গোলাম। গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোমারে ডাকি, আয় বান্দা, তোর জিন্দেগিতে অপরাধ করছো, আমি রবের নিকট ক্ষমা চাও, আমি রব তোরে মাফ করে দেব। আল্লাহ তাআলা বান্দারে ফজর ডাকে, আয় বান্দা, বান্দারে, আমি রবের দরবারে আয়। মুয়াজ্জিন প্রতিদিন হাইয়া আলাস সালার ধ্বনি শোনায়। ফজরে মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা, ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটু নেকের জন্য হাসরের ময়দানে একজন আরেকজনের পিছনে গোছানে ঘুরবে। আল্লাহ তাআলা বলে, গোলাম তোরে ফজর ডাকলাম কিন্তু তোরে পাইলাম না। আল্লাহ তাআলা বলে, আমি আশায় বসে আছি তোরে জোহরে পাবো। আল্লাহ বলে, গোলাম তোরে আমি আল্লাহ তাআলা জোহরে ডাকলাম, আয় বান্দা আয়, জোহরে আয়। আমি রবের কুদরতি কদম একটা সিজদা লাগা। আমি রব তোরে কি রিজিক দিয়া ভুল করলাম যে রিজিক খায়া তুমি আমার নাফরমানি করো, আমার কথা শোনো না। আল্লাহ বলে, গোলাম রে দুনিয়ার আলো বাতাস দিয়া কি আমি আল্লাহ অপরাধ করলাম না? তোরে আমি আল্লাহ তাআলা এত পরিমাণে নিয়ামত দিলাম, এত পরিমাণে নিয়ামত পাওয়ার পর আমি রবের কুদরতি কদমে সিজদা লাগাও না। আল্লাহ বলে, গোলাম জোহরে পাইলাম না তো তোরে আমি আল্লাহ তাআলা আসর ডাকি, আয় রে গোলাম আয়, আসরে আয়, আসরে আয়। আল্লাহ তাআলা বলেন, সারাদিন তোরে পাইলাম না, আমি আল্লাহ তাআলা আবার মাগরিবে ডাকি আর বলি আমার বান্দা আসবে, আমার বান্দা আমারে ভুলে নাই, আমার বান্দাই আমার বান্দা আসাই। আল্লাহ তাআলা তোরে মাগরিবে ডাকলো, আয় বান্দা মাগরিবে তুমি আসলো না, আল্লাহ তাআলা তোমারে এশার নামাজে ডাকলো, আয় বান্দা আয় আয় আয়, আমার কুদরতি কদমে সিজদা লাগাও। বান্দা তুমি আসার হইলে না, ঘুমের ঘরে সমস্ত মানুষ যখন ঘুমায় যায় আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ তোরে কত বেশি মহব্বত করি, কত বেশি ভালোবাসি। গোলাম রে তোর আশায় আমি আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে এসে ডাকতে থাকি আর বলি, আয় বান্দা সারাদিন আমার নাফরমানি করলা, সারা রাত আমার নাফরমানি করল, আয় বান্দা আয় আয় আয়, তোর কি হাজত, তোর কি প্রয়োজন? আমি রবের দরবারে চোখের পানি ফেলায়া চাও। আমি রব তো এমন এক রব, আমি রব এমন এক রব, আমি রব তোমার জন্য কখনো ঘুমাই না, আমি রব তোমার জন্য সব সময় জাগনা থাকি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না, আমি আল্লাহ তাআলা কখনো তন্দ্রাচ্ছন্ন হই না, আমি আল্লাহ তাআলা তোমার অপেক্ষায় থাকি কখন আমার গোলাম আমার বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিবে। আমার বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দিয়া ফেলা, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার আল্লাহু আকবার ডাক শোনার পর আমি আল্লাহ বসে থাকতে পারি না, আমি আল্লাহ তখন চিৎকার মেরে বলি, ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি, বান্দারে তোর কি চাওয়া, তোর কি প্রয়োজন বল বান্দা, বল বল। বান্দা যখন চোখের পানি ফেলে বলে, আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। আল্লাহ তাআলা বলেন, জীবনের শেষ মুহূর্ত আয়েশা যদি আমি রবের কুদরতি কদমে সিজদা লাগায়া চোখের পানি ফেলায়া কাঁদতে পারে, এক অনষ্ট তওবায়ে নাসুহা করতে পারে রে, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া তার নামটা আমি আল্লাহ তাআলা মুত্তাকির কাতারে লেখা দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আল্লাহ তাআলার মায়া কম না বেশি? জোরে করে বলেন, কম না বেশি? এত পরিমাণে গুনাহ করি এরপর আল্লাহ আযাব দেয় না, এত পরিমাণে অপরাধ করি এরপর আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে না, এত পরিমাণে গুনাহ করি, এত পরিমাণে আল্লাহর নাফরমানি করি, আল্লাহ তাআলা আলো বাতাস কিছুই বন্ধ করে না, সব কিছু আমাদেরকে দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে দেওয়ার একটাই কারণ, আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত, বড় ভালোবাসেন।